মধু দিদি, নীলা সকলে সহ্য হয় না, আর যার সহ্য হয় না সে সর্বশান্ত হয়ে যায়। তখন তার সান্ত্বনার দরকার হয়। আমি আয়ুষের সেই সান্ত্বনা। আয়ুষের জীবনের মহামূল্যবান নীলাটা তার সহ্য হয়নি কি না, সে তো সর্বশান্ত হয়ে গিয়েছিল। তাই ওর এখন আমাকে দরকার, তোমাকে নয়। তুতুল, শোনো মধু, তোমরা যে অন্যায় করেছো তুতুলের উপর, তার জন্য একমাত্র শাস্তি ছিল জেল অথবা মৃত্যুদণ্ড। আমি যদি তোমাদের এগেনস্টে কেস করতাম তাহলে এই শাস্তি প্রাপ্য ছিল তোমাদের, কিন্তু আমি তা করিনি। কারণ একদিন আমি তোমাকে স্ত্রী হিসাবে অ্যাকসেপ্ট করবো ভেবেছিলাম, যদিও তখন আমি জানতাম না ভালোবাসা কাকে বলে। কিন্তু আজ আমি জেনেছি ভালোবাসা কাকে বলে। আর শুধুমাত্র এই কারণে আমি তোমার উপর কোনো পুলিশের কেস করব না। কিন্তু তুমি যদি আমায় ফার্দার ইরিটেট করো, আমাদের দুজনকে ডিস্টার্ব করো, তাহলে কিন্তু আমি আমার কথা রাখতে পারবো না। আমি এখনো খুব অসুস্থ, এখনো খুব দুর্বল। শুধুমাত্র আমি একা, তুতুলও খুব দুর্বল, ও অসুস্থ। কিন্তু আমরা জানি আমরা দুজনে একে অপরের কাছে থাকলে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তাই এই সময় আমরা কাউকে আমাদের পাশে চাইছি না, আর স্পেশালি তোমার মতো একজন হার্মফুল মানুষকে তো নাই। আয়ুষ, এসব কি বলছো তুমি? আয়ুষ, আমাদের এতদিনের সম্পর্ক, এতদিনের এই সবকিছু তুমি এত সহজে ভুলে গেলে আয়ুষ। ওকে ঠিক আছে, আমাদের বিয়েটা না হয় হলো না, প্রয়োজন নেই, কিন্তু আমরা তো অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপটা রাখতে পারি না? হ্যাঁ, একজন মার্ডারারের সাথে আমার মতো মানুষের ফ্রেন্ডশিপ, আই মিন বন্ধুত্ব হতে পারে বলে তুমি বিশ্বাস করো মধু? আয়ুষ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আয়ুষ, তুমি আমাকে যত কঠিন শর্তই দাও না কেন, তোমাকে ছেড়ে চলে যেতে বলো না। আমি পারবো না তোমায় ছাড়া বাঁচতে, আমি পারবো না তোমায় ছেড়ে থাকতে। আয়ুষ, আমি পারবো না আয়ুষ, আমি সত্যি পারবো না, আমি পারবো না। Just get lost! Just get out from here! Get out from here, I say! আয়ুষ, তুমি কেন এক্সাইটেড হচ্ছ? তুমি বসো, তোমার সব রকম এক্সাইটমেন্ট বারণ। তুমি বসো, তুমি শান্ত হও, আমি দেখছি। মিস মধুশ্রী, আপনি তো শুনতে পাচ্ছেন আমার স্বামী অসুস্থ, তার এখন কোন রকম এক্সাইটমেন্ট বাড়ুন। আপনি কি চান আমি আপনার এগেনস্টে এই হসপিটাল অথরিটিকে কমপ্লেন জানাই? তারা কিন্তু ফোর্স দিয়ে হিড় করে টানতে টানতে নিয়ে যাবে আপনাকে এখান থেকে। তাই বলছি, এই অপ্রিয় কাজটা প্লিজ আমাকে করতে বাধ্য করবেন না। আপনি এখন যান ঘর থেকে, বাইরে যান। তুতুল, আপনি কেন বুঝতে পারছেন না? আমরা হাজব্যান্ড ওয়াইফ কেউই আপনাকে এখন অ্যালাউ করতে চাইছি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা এখন নিজেদের মধ্যে সময় কাটাতে চাইছি। আপনি দয়া করে এখন এখান থেকে যান প্লিজ।
তুতুল, দরজাটা বন্ধ করে দাও। বৌদি, তো সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হলো? ওই দেখুন, ওরা এসে গেছেন। বারে আমাদের ছেলের প্রয়োজনে ওদের বাড়ির মেয়েকে আমরা নিয়ে এসেছি, ওদের তো আসতেই হতো। কিন্তু দাদারাও তো এক্ষুনি এসে পড়বেন, ফের তো অশান্তি শুরু হয়ে যাবে। দিদি, মেয়েটাও তো নামলো না, তুমি যাও না, একটু দেখে এসো না মেয়েটা কি করছে। না না, কি বলছো কি? এই অবস্থায় বৌদিকে একলা ফেলে আমি কোথাও যেতে পারি না। বাহ, তুতুলের ওপর আমার ভরসা আছে, ও মধুশ্রীকে ঠিক সামলে নেবে। পায়েল, সরি দেব, একজন মা হয়ে ছেলের প্রাণ বাঁচানোর অন্য কোনো উপায় আমার জানা ছিল না। তুমি তো জানো, পৃথিবীতে একজন মায়ের থেকে বেশি স্বার্থপর আর কেউ হতে পারে না। আমি যা করেছি আমার ছেলের ভালোর জন্য করেছি, আর যা ভেবেছি করব সবটা আমার ছেলের ভালোর জন্যই করব। কিন্তু একবারও ভেবো না তোমার মেয়েকে আমার ছেলের জন্য আমি 24 ঘন্টাও আটকে রাখবো না দেব। আমার ছেলে টোটোর এইটুকু অ্যাসিওরেন্সই যথেষ্ট ছিল যে তুতুলোর জীবনে আছে। আজ আমরা শুধু মেয়ের জন্য এখানে আসিনি পায়েল, আজ আমরা তোমার ছেলের জন্য এখানে এসেছি। আমার ছেলের জন্য? কেন আজ হঠাৎ? পায়েল, তোর ছেলে এখন কেমন আছে? দেখ দেখ, তুই বিশ্বাস কর বা নাই কর, তোর ছেলের এই চরম বিপদের কথা শুনেই কিন্তু আমরা সবাই ছুটে এসেছি এখানে। আর যখন জানি বিপদটা আমাদের মেয়েরই জন্য, তখন আমরা না এসে কি করে পারি? হাজার হোক আমরা তো মানুষ। এখন কেমন আছে ও? ভালো ছিল না। আমি তোমাকে কোনো মিথ্যে বলিনি। ওর মধ্যে এমন একটা ডিজেকশন কাজ করতে শুরু করেছিল না, এইটুকু বাঁচার ইচ্ছে অব্দি চলে গেছিল। এখানকার ডাক্তাররা অক্লান্ত চেষ্টা করে গেছেন শুধু ওকে বাঁচানোর জন্য। ও যখন ঘোরের মধ্যে ছিল, ঘোরের মধ্যে বারবার শুধু একটাই নাম জপে গেছে। চোখ খুলে খোলাতে দৃষ্টি দিয়ে আশেপাশে শুধু একটা মানুষকেই খুঁজে চলেছিল। আর যখন দেখলো সেই মানুষটা চোখের সামনে নেই, তখন রাগে পাগলের মতো, উন্মাদের মতো করতে থাকলো। ওর শরীরের জন্য
করছিল দেব। এবার তুমি আমাকে বলো, একজন মা হয়ে নিজের ছেলের প্রাণ বাঁচানোর জন্য আমি কি করে তুতুলের কাছে না গিয়ে পারতাম? আমার ছেলের প্রাণটার জন্য আমি তোমার কাছে ওর প্রাণ ভিক্ষা না চেয়ে কি করে পারতাম? আমাকে বলে দেবে, আমায় বলে দেবে দেব, আমায় বলে দাও, বলে দাও, আমাকে বলে দাও। চোখের